রেডি ভিক্টোরিয়া, আজকে দেখি কে আগে এই অঙ্কটি সঠিকভাবে করতে পারে। ঠিক আছে টিচার, এটি অনেক সহজ, আমি পারবো। ঠিক আছে, তোমরা তাহলে অঙ্কটি করতে থাকো, আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য প্রস্তুত করতে থাকি। তোমাদের হয়ে গেছে? দেখি খাতাটা, রেডিটা আগে দেখি। তোমারটা দেখি ভিক্টোরিয়া। কি ব্যাপার, তোমাদের দুইজনেরই একই রকম লেখা, একই রকম উত্তর। তোমরা কি দেখে দেখে করেছো নাকি? আমি দেখিনি টিচার, ও আমারটা দেখে পড়াছে। ভিক্টোরিয়া, আমি দেখেছি টিচার। অন্যেরটা দেখে করা ঠিক না ভিক্টোরিয়া। নাও তোমাদের খাতা নাও, আর আমি নিচের যে অঙ্কটি দিয়েছি এই অঙ্কটি তোমাদের বাড়ির কাজ কালকে বাসা থেকে করে আনবে। ঠিক আছে? ঠিক আছে টিচার। টিচার এখন আসেনি? না, আমি তো বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি কি বাড়ির কাজ করেছো? টিচার দিয়েছিল। হ্যাঁ, করেছি তো। আমাকে একটু দাও না, আমি একটু মিলিয়ে দেখবো। আচ্ছা, তুমি কিন্তু মিলাবে, খালি দেখাতে খালি দেবে। আচ্ছা। আমি আজকে ইচ্ছা করে ভুল অঙ্ক করেছি। আমি জানতাম ভিক্টোরিয়া আবারও আমার সঙ্গে বাড়ির কাজের খাতাটা যাবে। এই বেলটা যদি দেখে আসি তো টিচার এসেছে কিনা। এই তোমার মিলানো শেষ? চলো টিচার এসেছে। চলে এসেছো তোমরা? আচ্ছা, গতকালে যে বাড়ির কাজ দিয়েছিলাম দেখি তো তোমরা অঙ্কগুলো কিভাবে করেছো। রেডি, তোমার খাতাটা দাও আগে। তোমারটা দেখি ভিক্টোরিয়া। কি ব্যাপার, আজকেও তোমাদের ভুল, একই জায়গায় ভুল করেছো। তোমরা কি আজকেও দেখে দেখে অঙ্ক করেছো? টিচার, আমি ইচ্ছা করে আমার অঙ্ক ভুল করে এনেছি যাতে ভিক্টোরিয়া আমার অঙ্ক দেখে লেখে আর আপনার কাছে বকা খায়। টিচার, আমি ভাবতেই পারছি না এরকম কাজ করবে। রেডি, তুমি ওকে বকা খাওয়ানোর জন্য নিজে সেই ভুল করে আনা অঙ্ক খাতাটি নিয়ে এসেছো। এটা তো তুমি একটা ভালো বন্ধুর কাজ করনি। তুমি অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সেই গর্তে পড়েছো। আমি কিছুই বুঝতে পারলাম না টিচার। আচ্ছা চলো তোমাদের একটা গল্প বলি। ব্যাঙ ও ইঁদুরের গল্প। অনেকদিন আগের কথা, বিশাল বনে এক ব্যাঙ ও ইঁদুর বাস করত। তারা খুবই ভালো বন্ধু ছিল।
প্রতিদিন সকালে ব্যাঙটি পুকুর থেকে বের হয়ে তার বন্ধু ইঁদুরের বাসায় যেত, যে বিশাল এক আম গাছের গর্তে থাকত। শুভ সকাল প্রিয় বন্ধু। এই তো বন্ধু, তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে। চলো গর্তের ভিতরে যাই আর খেলা করি। এভাবেই ব্যাঙ আর ইঁদুরটি একসাথে অনেক সময় কাটাতো। তারা একসাথে খাবার খেত ও খেলাও করত। ব্যাঙটি প্রতিদিন অনেক সন্ধে করে পুকুরে ফিরত। ইঁদুরটিও ব্যাঙ বন্ধুকে কাছে পেয়ে খুবই খুশি হতো এবং সে বুঝতেও পারল না ব্যাঙ ধীরে ধীরে বন্ধু থেকে শত্রু হতে শুরু করলো। ইঁদুর তো কখনো আমার সাথে দেখা করতে আসে না, আমি প্রতিদিন ওর কাছে যাই। আমার মনে হয় এটা ঠিক না, প্রতিদিন অনেক সময় যাত্রাপথেই চলে যায় আমার, কিন্তু ইঁদুর তো একবারও আমার সাথে দেখা করতে আসলো না। ব্যাঙ ভাবল সে অনেক অপমানিত হয়েছে, এখন সময় এসেছে ইঁদুরকে একটা শিক্ষা দেবার। তাই পরের দিন সে ইঁদুরের সাথে দেখা করতে গেল। বন্ধু ইঁদুর, চলো আজ আমার বাসায় যাই। তোমার বাসা অনেক দূর, এত দূর যেতে আমি ক্লান্ত হয়ে যাব। চিন্তা করো না, আমি একটা পরিকল্পনা করেছি। চলো রশিটা তোমার পা আর আমার পায়ের সাথে বাঁধি, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়লেই আমি টেনে নিয়ে যেতে পারবো। আমার তো এটা ভালো বুদ্ধি মনে হচ্ছে না। বিশ্বাস করো, অনেক মজা হবে। বন্ধু চলো। ব্যাঙটি একটি রশি নিয়ে এক অংশ তার পায়ে আর অন্য অংশ ইঁদুরের পায়ে শক্ত করে বাঁধল এবং ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলতে লাগলো। ঠিক পুকুরের কাছে এসে জলে ঝাঁপ দিয়ে গভীরে চলে গেল ইঁদুরকে সাথে করে নিয়ে। আমাকে সাহায্য করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ইঁদুরটি নিজের পায়ের রশিটি খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে ডুবে গেল। তার জলে ফোলা শরীরটা ভেসে উঠল আর একটা ক্ষুধার্ত ঈগল উপর থেকে পুরো ঘটনাটি দেখছিল। সে ইঁদুরকে দেখতে পেয়ে ছো মেরে নিয়ে গাছের দিকে গেল, আর ইঁদুরের সাথে সাথে ব্যাঙটিও রশির টানে বের হয়ে ঝুলতে লাগলো। নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আর ঈগলটিরও বেশ ভুরিভোজ হলো সেই দিন। তোমরা কি বুঝতে পারলে আজকের গল্পের মূল বিষয়? হ্যাঁ, অন্যের ক্ষতি করতে চাইলে আমাদের নিজেরই ক্ষতি হবে। আর আমাদের সবসময় ভালো বন্ধু হওয়া উচিত। ঠিক বলেছো।